ভালো আছেন? ভালোই চাইছি। চোখেও দেখতে পারেন না নাকি? না। এই বয়স্ক লোক দেখছেন এখানে চোখেও দেখতে পারে না, অনেক বয়স হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শত কষ্টের মাঝেও ভালো এসেছি। কারণ আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বগুড়ার পাকুল্যা থেকে ৮ কিলো পূর্ব। এদিকে আবার জামালপুর এখান থেকে ৫ কিলো পূর্ব। এই সকাল থেকে আমি ৮ কিলো পুরো রাস্তাটুকু হেঁটে এসেছি। এখানে বাড়িগুলো আপনি দেখে পাকা মনে হলে একটু হলেও মানে হওয়ার কথা আরকি, সন্দেহান হওয়ার কথা। অ্যাকচুয়ালি পাকা হলেও এটা সরকারিভাবে এই বাড়িগুলো করে দেওয়া হয়েছে। নিতান্ত যারা অসহায় গরিব, যাদের ঠাঁই নেই, এই প্রত্যন্ত যমুনার চরে তারা এখানে বসবাস করে। অত্যন্ত কষ্টে থাকে। মূলত তাদের সঙ্গে কথা বলার জন্য, তাদের জীবন কাহিনীগুলো তুলে ধরার জন্য আজকে আমার এখানে আগমন। এখানে মসজিদ আছে, তবে কোনো স্কুল নেই। এখানকার বাচ্চাদের অনেক দূরে, দূরে স্কুলে যেতে হয়। মানুষগুলো দেখেই আসলে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা নাজুক অবস্থায় থাকে, কত অসহায় অবস্থায় থাকে। সো দর্শক, আমরা দেখব এখানে বাড়িগুলোতে অধিকাংশ লোকে এখন জমিতে কাজ করতেছে, কারণ সারাদিন তারা কাজ করে। সো দেখা পাই কিনা, দেখা যাক, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। আ আমরা এখন এই বাড়িগুলোতে হেঁটে, হেঁটে যাচ্ছি। আমাদের শারীরিক অবস্থাও খুবই দুর্বল হয়ে গিয়েছে। আমাদের খুবই দুর্বল হয়ে গেছি, হাঁটতে পারছি না। কারণ পানিও পান করতে পারি না। এর আগে নদীর পানি বাধ্য হয়ে আমরা পান করেছি। সো কি আর বলবো? অনেকে আবার টিনের বাড়িও করেছে এখানে। কারণ সরকারি জায়গা, সরকারি বাড়ি। মানে থাকার দিক থেকে একটু হলেও সুখে আছে, কিন্তু অনেক কষ্টে চলাচল করে। তবে কিছু, কিছু পরিবারের কাছ থেকে শুনেছি তাদের এখানেও বাড়ি রয়েছে, আবার হচ্ছে ওইদিকেও বাড়ি রয়েছে। এখানে জমি জায়গার জন্য থাকে। আর অধিকাংশ লোকই হচ্ছে অ্যাকচুয়ালি গরিব হালতে থাকে মূলত। এই হচ্ছে এখানকার অবস্থা। ভালো আছেন? ভালোই চাইছি। চোখেও দেখতে পারেন না নাকি? না। এই বয়স্ক লোক দেখছেন এখানে চোখেও দেখতে পারে না, অনেক বয়স হয়ে গেছে। এখানে উনি যদি অসুস্থ হয়ে যায়, এখান থেকে আসলে যাওয়ার ওয়েটা, কারণ যমুনা নদী শুকিয়ে গিয়েছে। বন্যার সময় হলে পানি হয়, এখানে পানিও নাই। মানে কিভাবে নিয়ে যাবে এটা আসলে কল্পনার মধ্যে নিয়ে আসা যায় না। একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি। একটু খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। আমরা কিছু পানি পান করব। ওই যে দূরে দেখছেন কিনা, ওদিকেও চর নদী, তারপরে জামালপুরের অংশ মূলত। এরপর আরো নদী আছে। আর ২ ৩ মধ্যে আছে। বর্ষা নিয়ে হয় না, পানি উঠে আসে। যমুনার শেষ প্রান্ত এদিক দিয়ে বগুড়ার অংশ থেকে বলতে হবে। এখানে নদী দেখা যাচ্ছে, তারপরে চর, তারপর একটা নদী আছে, তারপরে হচ্ছে জামালপুরের অংশ। আর এখানে আমরা কিছু মহিষ দেখতে পাচ্ছি। কিছু লোক মহিষ এখানে চড়াচ্ছে। অ্যাকচুয়ালি চর অঞ্চলের অন্যতম হচ্ছে মহিষ। আমরা মসজিদ দূর, যত দূর চোখ যায় শুধু বালুরাশি, যদিও থাকার কথা ছিল জলরাশি। এখানে যে মসজিদ আর টয়লেটটা করে দেওয়া, সারিয়াকান্দি উপজেলা মহান শিশু করতেছি পাবলিক টয়লেট 108, সারিকা জাহান বাড়িধারা ডিএস ঢাকা বাস্তবায়ী হেল্প মি ওয়েলফেয়ার ট্রাস্ট, একটা ট্রাস্ট থেকে মূলত এই বাড়িটা মসজিদটা করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে লোকজন ছালাতো আদায় করতে পারে। একটু নদীর অংশ দেখতেছি, এরপরে বালুচর। আবার কি নদী আছে? না, এটাই নদী। এটাই লাস্ট নদী। এটাই লাস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে সব বালু আর কি। হ্যাঁ। হেঁটে যেতে হবে জামালপুরের অংশ যেতে হলে। হ্যাঁ। মহিষ কতগুলো আপনার? আছে ২-২৫০ মতন। আরে ভাই, তো দেখেছি কোটি কোটিপতি একেবারে। ২৫০ মহিষ মানে অনেক আর কি। মাশাআল্লাহ, অনেক ভালো আর কি, ভালো লাগলো শুনে। যাই হোক।
প্রচুর পরিমাণে মহিষ চড়ছে এখানে। আপনারা দেখছেন চারিদিকে মহিষের রাজ্য। যদিও এই খড়গুলোই খেয়ে ফেলেছে, যে কারণে স্পষ্টত দেখা যাচ্ছে না। তাছাড়া অনেক মহিষ এখানে আপনারা দেখতে পাইতেন।